আমাদের এই যে পানি এখানে এই পানিটা হচ্ছে এখানে আমরা এখানে চলতে পারতেছি না খাতে পারতেছি না। আজ 3 দিন অনবরত বৃষ্টি হচ্ছে, আমরা তো কোনো জায়গায় বাইরেতে পারছি না, কাজকাম করতে পারি না। সংসারে খুব অভাব চলতেছে, বিশাল অনটন চলতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জানি আপনারা অনেক ভালো আছেন, কিন্তু আজকে আমরা বলবো না ভালো আছি। আজকে অনেক খারাপ অবস্থার মধ্যে আমাদের দিন যাচ্ছে। গত 3 দিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাইরে ভাই, আমরা বাড়ি থেকে বেরোইতে পারতেছি না। আর এই দেখেন বাড়ির উপরে কতটা পানি, এই দেখেন ঘর ঘর একদমই ডোয়া পর্যন্ত পানি চলে গেছে। আর যদি 2 দিন এরকম বৃষ্টি হয় তো আমরা ঘর থেকে তো বেরোইতেই পারবো না, আমাদের ঘর পর্যন্ত পানি উঠে আসবে। তো আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। তো আমাদের বাড়ি মাগুরা জেলা, আমাদের অনেক উঁচু একটা জেলা মাগুরা যশোর। তো এইটা যদি এভাবে ডুবে যায় তাহলে মনে করেন আমাদের পার্শ্ববর্তী যেসব নিচু জেলা আছে তারা হয়তো পানির উপরে ভাসবে। আমরা নোয়াখালী, ফেনী, কুমিল্লা এগুলোর বন্যা সচকে দেখি নাই, আমরা জাস্ট ভিডিওতে দেখছি। আজকে আমাদের এলাকায় যে পরিমাণ বৃষ্টি চলতেছে, আমরা ভাবতেছি যে নোয়াখালীর মতো এরকম বন্যা না হয়ে যায় আমাদের এলাকায়। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এলাকা ভালোভাবে রাখে, বৃষ্টি যেন মুক্তি দেয়। এই বৃষ্টি মুক্তি না দিলে আমরা মনে করেন পানির উপরে সরাসরি ভাসবো। তো আমি আছি আমাদের গ্রামের একটা বাড়িতে, তো সেই বাড়ির অবস্থা দেখেন, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই দেখেন, দেখে অবশ্য চিনতে পারতেছেন। যারা মনে করেন টিকটক থেকে ভিডিও দেখেন, দেখে আমার ইউটিউবে যারা ভিডিও দেখতে আসবেন তারা অবশ্যই এই ব্যক্তিটাকে চিনতে পারছেন। এই যে আমার পিছনে আছে হালিফুপু, এটা হালিফুপুর ঘর। আমার পিছনে দেখতে পারতেছেন এটা হালিফুপুর ঘর। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে হালিফুপুর মানে স্বামী। তো তারা তো প্রতিদিন ভাই, প্রতিদিন ইনকাম না করলে যাদের পেটে ভাত জোটে না, তারা মনে করেন যে দীর্ঘ 3-4টা দিন এইভাবে ঘরে বসে আছে। মানে এমন একটা খারাপ অবস্থার মধ্যে তাদের সংসার চালাইতে হচ্ছে, ঠিকভাবে খাইতে পারতেছে না। এখন কিন্তু ভাই কেউ কারোর, গ্রামের কেউ কারোর মনে করেন যে পেটে ভাত দিয়ে দেয় না ভাই, যার যার ইনকাম তার তার করে খাইতে হয়। তো আপনারা বিষয়টা দেখে অবশ্যই এটা করুন একটা দৃশ্য, যে আমরা মনে করেন যে কন্টিনিউ কাজ না করলে যারা পরিবারের মুখে খাবার তুলে দিতে পারে না, তারা এই পানির মধ্যে কিভাবে কাজ করবে আর কিভাবে পরিবারের মুখে খাবার তুলে দেবে বলেন। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন আমাদের বাড়িতে, মানে হালিফুপুর বাড়িতে, যে হালিফুপুর স্বামী, এই তুমি তোমার উপরে ইয়ে রাখো, সমস্যা নেই। তো আমি তাদের মুখ থেকে কিছু কথা শুনতে যাচ্ছি। তো আমি এখন হালিফুপুর স্বামীর কাছে কিছু কথা জিজ্ঞাসা করব, যে আসলে সে কাজ কাম করতে পারতেছে না, কয়দিন খাওয়া দাওয়া করতে পারতেছে না, তার সংসার কিভাবে চলতেছে কিনা আমি সেটা তার কাছে জিজ্ঞাসা করব। এই আপনি একটু কথা বলেন তো, বলেন। আসসালামু আলাইকুম। আমরা তো আজ 3 দিন অনবরত বৃষ্টি হচ্ছে, আমরা তো কোনো জায়গায় বাইরেতে পারছি না, কাজকাম করতে পারি না। সংসারে খুব অভাব চলতেছে, বিশাল অনটন চলতেছে। মানে নুন নেই, ঝাল নেই, তেল নেই, চাল নেই, বিশাল একটা সমস্যার মধ্যে আছি। কেমন খাবো, কেমন চলবো, একটু আপনারা ই করেন, একটু সহযোগিতা করেন। আচ্ছা যাই হোক, মনে করেন যে আমাদের এলাকায় যে পরিমাণ বৃষ্টি নামতেছে ভাই, আর 2টা দিন যদি এরকম হয় তো আমাদের এলাকা পুরো বন্যায় ভেসে যাবে। আর এই যে আমার পাশে আছে হালিফুপু। হালিফুপু, তোদের সংসার কিরকম চলতেছে বল? আমাদের সামনে যে এরকম সংসার চলতেছে। আরে ভালো করে ক্লিয়ার করে ক। আমাদের এই যে পানি এখানে এই পানিটা হচ্ছে এখানে আমরা এখানে চলতে পারতেছি না খাতে পারতেছি না। নুন নেই, জাল নেই, তেল নেই, লবণ নেই, কোনো কিছু নেই। কেন আমরা খাতে পারতেছি না, আমরা না খেয়ে মরলাম। তো আপনারা দেখতেছেন এই যে আমার পাশে যে প্রতিবন্ধী মেয়েটা, এর নাম হালিমা। তো যাই হোক, সবাই হালি বলে ডাকে। তো এর মুখ থেকে শুনলেন যে এদের মানে এরকম, তার হাজবেন্ড কিন্তু মনে করেন দিনমজুর, কাজ কাম করে খায়। তো তারা ঠিকভাবে চলতে পারতেছে না, বাড়ির উপর পানি উঠে আসছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। আসলে আপনাদের কাছে সাহায্য অনুদান এগুলো কিছুই চাচ্ছি না। তো দেখুক, সব জেলার লোক অন্তত দেখুক যে আমাদের এলাকায় এখন এইভাবে বন্যা আর কি শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এলাকায় বৃষ্টি একটু কম হয় আর দ্রুত পানি দ্রুত যাতে পানিটা সরে যায়। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।